ঠান্ডা পড়েছে ভালোই, এই জন্য এই ওভারকোটটা বের করেছি। এটা পরে খুব আরাম, এই জন্য এটা পরে কাজকর্ম করতেও সুবিধা। হ্যাঁ, বাসন ধুতে অসুবিধা, হাতটা বড় তো, হাতটা একটু চওড়া বড়, বাসন ধুতে অসুবিধা, বাকি কাজ করতে সুবিধা। খুব সুন্দর এ দেখো ওভারকোটটা, বেশ ভালো লাগছে, আরাম লাগছে। চলো, কিছু কাজকর্ম হয়নি, করি গা। গুড মর্নিং সবাইকে। কালকের ভিডিওটা শেষ করেছি রাত্রে, কিন্তু সকালে একটুখানি দিয়ে শেষ করব। আজকে রাতের জন্য বানাবো সর্ষের শাকের পরোটা। তার জন্য দেখো শাকটা বেশ ভালো করে কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি রান্না করি কেন বলো তো, কাঁচাটা দিই না, কাঁচাটা দিলে বড্ড আটাতে জল ছাড়ে, ওই জন্য আমি কাঁচাতে দিই না। একটু নেড়ে নিই, গরম করে নিই, একটু অল্প করে তেল দিলাম। এবার কাঁচা দিয়েও করে দেখেছি, তারপরে রান্না করে দেখলাম যে খুব ভালো হয়। রান্না করলে একটু কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে আমি দেখো এই শাকটা এবার আমি এর ওপরে দিয়ে দেবো। এরকম শাকটা ব্যাস, আর কিছু করবো না। এর নুন দেবো, সামান্য হলুদ দেবো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দেয় অনেকে, আমি দিই না, কারণ আমার বড় মশাই খাবে না এইসব। আমি এইটা নুন দিচ্ছি, আটাতে আর নুন দেবো না, ব্যাস এই নুনেই হয়ে যাবে। একটু বেশি পরিমাণে দিলাম, আটাতে দিতে লাগতো তো, ওই জন্য এটাই দিয়ে দিলাম। একটু হলুদ দিলাম অল্প, আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম, ব্যাস আর কিচ্ছু দেবো না। খালি এটা মজতে দেবো, দিয়ে খালি রান্নাটা খালি এটা মানে নরম হয়ে গেলেই আমি বন্ধ করে দেবো গ্যাসটা। একটু চিনিও দিলাম। দেখো আমার শাকটা হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার একটু ঠান্ডা হলে এর মধ্যে আটা ময়দা যে যেমনভাবে, আমি আটা দিয়েই করবো, ময়দা দিয়ে করবো না। দেখো গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। চলো এবার আমি মতির রুটি করবো, মতির রুটি করবো। অল্প ময়দা আর অল্প আটা, হাফ আটা ময়দা নিয়েছি, হাফ আটা নিয়েছি, দুটো মিলিয়ে করবো, ভালোই লাগবে। ময়দা দিয়ে করলে বেশি ভালো লাগে, তো পুরোটা দিলাম না, দুটো মিলিয়ে দিলাম। লাইট যাচ্ছে, লাইট আসছে। এবার এই শাকটা পুরোটা আমি দিয়ে দেবো এর মধ্যে। এবার এখন আমি জল দেবো না, আগে এটাতে কীরকম কী হয় দেখি, তারপর আমি জল দেবো। দিলেও অল্প পরিমাণে জল দিতে হবে, আর ভয় নাই, জল ছাড়ার ভয় নাই, যেহেতু রান্না হয়ে গেছে। আর কাঁচা করলে কি বলো তো, আটাটা মাখার পর রেখে দিতে হয়, তো মেখে 2 মিনিট 5 মিনিট 10 মিনিট যাই হোক, এতটাই জল বেরোয়, একদম গ্যাদ 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 করে। হলো অল্প অল্প করে জল দেবো, বুঝে জল দেবো। অল্প অল্প করে জল দেবো আর মাখবো, টাইট মাখবো, যেমন পরোটা রুটির মতন নয়, পরোটার একটু টাইট হয়, তো লুচি পরোটার তো একটু টাইট হয়, সেই রকম। খুব ভালো লাগে। আমরা প্রত্যেকবার এই শীতের সময় এই তোমার সর্ষের শাকের পরোটা, তারপরে তোমার পরোটা, মেথি শাকের পরোটা খুব ভালো লাগে খেতে, খাই, ভীষণ ভালো লাগে। আর এই কালকে কাবলি চানার ঘুগনি আছে, ওইটা এই সকালে জলখাবারে খাইনি। সকালে সুজি করেছিলাম, উপমা করেছিলাম, ওইটা দিয়ে খেয়েছি। ওইটা ইচ্ছা করে রেখে দিয়েছিলাম যে আজ রাতে করবো বলে, এই জন্য করিনি। 6টা মেয়ে ছিল, 6টার মতনই আটা মাখা ছিল, মতির করলাম। এখন 3টে দেবো, কাল সকালে 3টে দেবো। আসবে একটু পরেই আসবে। দুপুরে এসেছিল, বিস্কুট দিয়েছি, বিস্কুট দিয়ে কুলাতে পারি না, অনেক বিস্কুট খায়। পার্লেজিতে 1 প্যাকেট করে খায়, তাও মানে 2 প্যাকেট দিলে আরও ভালো হয়।
চলো আটাটা মেখে নিই ভালো করে। এই দেখো আটাটা আমার এরকম মাখা হয়েছে। ওপর থেকে একটু সাদা তেল দিয়ে রাখলাম, তাহলে ওপরটা শুকাবে না। কি সুন্দর দেখতে লাগছে না, সবুজ আর এর মধ্যে সাদা সাদার মধ্যে। ব্যাস সেটার মধ্যে এখন ঢাকা দিয়ে রাখবো। এখন থাক, মতিরও হয়ে গেছে রুটি, তো ঢাকা দিয়ে রেখে দিই। চলো এখন মেখে রেখে দিলাম, দিয়ে যেমন করব তখনই তোমাদের দেখাবো। যেমন পরোটা হয় সেরকম করব। এখন 5:45 বাজে। আমি আর ভিডিও করিনি, খালি এই শাকের পরোটাটার জন্যই তোমাদেরকে দেখানোর জন্য আমি এই ভিডিওটা করছি, কেননা সারাদিন আমি ভিডিও করিনি। আজ সেরকম রান্না ছিল না, সেই জন্যই ভিডিওটা করিনি। 5:45 না গো, 6:15, ভুল বলছি। তো রান্না ছিল না কালকে, কালকে তো আসেনি আমার বর খেতে না, তো সেই রান্নাগুলো ছিল। তো রাত্রেবেলা ও খায়নি, ডিম ও রাত্রেবেলায় হাঁসের ডিম তো ওই জন্য খায় না, খেলো না। ওই জন্য আজকে আর রান্না ছিল না বলে তোমাদের ওই জন্য আর ভিডিওটাও করিনি। অফ করে দিলাম লাইটটা। চলো এখন একটু বসবো, আর তো কিছু কাজ নাই, ঘুগনি আছি, ব্যাস হয়ে যাবে। চলো পরে আসছি। এই দেখো আমি গোল গোল করছি, পরোটার মতন করিনি, গোল গোল এরকম করছি। পরোটার মতন করা যায়, তো এইরকমই করছি। আর এই দেখো কাবলি চানার ঘুগনি, আর এই দেখো আমার লেচি। এখানে দুটো দিয়েছি, ছোট ছোট করছি। আমার বর একটু ছোটো ছোটো পছন্দ করে, জানো তো। আর আর নিয়ে এসছে দেখো কলাকান্দ নিয়ে এসছে, তার সাথে ঘুগনির সাথে কলাকান্দ খাবো। কি ঠান্ডা গো, ঠান্ডা পড়েছে বেশ ভালো গো। শুয়ে পড়েছিলাম না, আর উঠে আসতে ইচ্ছা করছে না, করতেও ইচ্ছা করছে না, খেতেও ইচ্ছা করছে না। একটু শুয়ে পড়েছি ব্যাস, আর কিচ্ছু ভালো লাগছে না আমার, যেন উঠতে ইচ্ছা করে না আমার এই শীতের দিনে। শীতকালে খুব সমস্যা রাতে খাবার বানানো। এবার রোজ দুপুরবেলায় না এই রান্নার সময় রাতের সবজিটা বানিয়ে রাখতে হবে দেখছি, নাহলে পারবো না। বড্ড ঠান্ডা পড়বে, এখন তো কিছুই পড়েনি, প্রচণ্ড ঠান্ডা পড়বে। অল্প অল্প করে তেল দেবো, যেমন পরোটা করে সেরকম করেই করবো। চলো এটা করি। এই ডিনারে দেখো সর্ষের শাকের পরোটা, ঘুগনি আর কলাকান্দ। এই দেখো আটা ময়দা মিলিয়ে বানিয়েছি সর্ষের শাকের পরোটা। আর আমি একটু সস আর একটু ভাজা মশলা নিয়েছি। এই দেখো সর্ষের শাকের পরোটা খুব ভালো লাগে খেতে। মেথি শাক, সর্ষের শাক পরোটা খেতে খুব ভালো লাগে। এই যে গোল গোল করেই বানিয়েছি, পরোটার মতন বানাইনি। চলো গুড নাইট।